مولانا نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লি বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি শত ব্যস্ততার ভিতর দিয়েও যথাসময় মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে থেকে আমাদেরকে বেছে নিয়ে কোরআনে কারীমের জন্য, ইসলামের জন্য, মহান আল্লাহ তাআলার জন্য আমাদের কবুল করেছেন। আমাদেরকে বিভিন্ন সময় ঈমান আনার কারণে, মুসলমান দাবি করে আল্লাহর হুকুম মেনে চলার কারণে সারা পৃথিবী ব্যাপী ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, অমুসলিমরা একের পর এক হুমকি ধামকি নানানভাবে অত্যাচার নির্যাতন করে ইসলামকে বিপর্যয় সৃষ্টি করার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছিল। যেমনটি আমাদের গোটা বিশ্বের একটি উত্তম দৃষ্টান্ত, ফিলিস্তিন এবং গাজাবাসীকে জেরুজালেম দখল করে, মসজিদুল আকসাকে দখল করে ইহুদিরা প্রমাণ করছিল সারা পৃথিবীর মধ্যে যে আমরাই দখলদার, ক্ষমতাশীল, আমরাই থাকব, মুসলমানদের করণীয় কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপদে বিপদে মুসিবতে সকল সময়ের জন্য মুমিনরা, ঈমানদারেরা, মুত্তাকিরা, আমার গোলামরা আমি আল্লাহর উপরেই ভরসা করবে, আল্লাহর সাহায্যের জন্যই তারা অপেক্ষা করবে। ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। শুধুমাত্র ইরান যেই কাজটি শুরু করেছে, সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধভাবে এখন পর্যন্ত কোনো ভূমিকা না নিতেই ইসরায়েলকে এমন শিক্ষা আল্লাহ তাআলা দেওয়ার জন্য তাদের মাধ্যমে শুরু করেছেন। এখন ইহুদিরা মনে করছে সত্যিকারেই আমরা মনে হয় বিপদেই পড়ে গেলাম, বিপদেই আছি কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনরা যদি ধৈর্য ধরে সহযোগিতা করে, সাহস নিয়ে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আল্লাহ সাহায্য কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেমন অমুসলিমদেরকে ধ্বংস করেছেন, উপযুক্ত শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, বসে আছেন। আমরা হয়তোবা খুব নিকটেই দেখতে পাব। আমরা দোয়াও করছি আল্লাহর কাছে যে আমাদের মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কাবা, প্রথম কিবলা, আল্লাহ যেন আমাদেরকে উন্মুক্ত করে দেন, ফিরিয়ে দেন, এবং ইহুদি নাসারা গোটা পৃথিবীর স্বৈরাচারদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে শিক্ষা গ্রহণ করে হয় ইসলামের পক্ষে আসুক, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাদ্দাত, হামান, ফেরাউনের মতো দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পৃথিবীর মানচিত্রে স্বর্ণ অক্ষরে লিখিত রেখে কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার আবির্ভাব হবে তারা যেন শিক্ষা গ্রহণ করে জীবন যাত্রা পরিচালনা করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো
পরকালীন জীবন, এই পরকালীন জীবন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন, অনেক বিষয় বলেছেন। কিন্তু যুগে যুগে কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে, আবার বেশিরভাগ মানুষগুলাই তাচ্ছিল্য করছে। যেমন তাচ্ছিল্য, গত রোজার মধ্যে আমাদের রোজাদার ভাই বোন, শিশু বাচ্চারা ইফতার করবে, সারাদিন রোজা থেকে ইফতারি নিয়ে বসছে। ইসরায়েলরা যখন বিভিন্নভাবে আক্রমণ করে তাদেরকে শহীদ করতেছিল, আমরা অনেক মুসলমানরা হাসতেছিলাম, এরা পাগল, একটা পাথর নিয়ে যাচ্ছে, একটা ইট নিয়ে যাচ্ছে, তাদের কাছে অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই, এর মোকাবেলা করবে কিভাবে? অথচ সেই আল্লাহ তাআলা এমন কাউকে ব্যবস্থা করে দিয়ে আজকে ইসরায়েল জাতিকে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই জন্য যুগে যুগে যত মানুষ আসছে, পরকালীন জীবনটা বিশ্বাস করার জায়গায় খুবই দুর্বল ছিল। আমরা যারা আছি, আমরা যদি পরকালীন জীবনকে দুর্বল মনে করি, বিশ্বাস করাকে দুর্বল মনে করি, তাহলে তাদের মতো আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা এই দুনিয়াতে দিবেন, পরকালেও দিবেন। এই দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত হতে হবে আমাদের। এজন্য আমরা যারা ঈমানদার মুসলমান, পরকালীন জীবন একটি যা আছে, সেখানে আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে তুলবেন সে জায়গায়। এই বিশ্বাসটি আমাদের মজবুত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। এই সূরাটি নাজিল হয় মাক্কি যুগে। এমন